অতিরিক্ত সময়ে সুইস রক্ষণ দেয়াল গুঁড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা 10 জনের সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারালো মেসিরা। আলবিসেলেস্তাদের জয়ে বাঁধ ভাঙা উল্লাসে মেতেছেন সমর্থকরা। সে খবর জানতে দেশের বিভিন্ন স্থানে রয়েছেন আমাদের সহকর্মীরা, যাচ্ছি তাদের কাছে। আরও একটা ম্যাচ, আরও একটা জয়, দুর্দান্ত একটা সময় অবশ্যই আর্জেন্টিনার জন্য। শিরোপা ডিফেন্ড করতে আসলে হয়তো বা এভাবেই খেলতে হয়। আর্জেন্টিনা আসলে যেভাবে খেলছে, মিশরের বিপক্ষে দুর্দান্ত একটা জয়ের পর সুইজারল্যান্ডের বিপক্ষেও আজকেও শেষ মুহূর্তের একটা গোলে অসাধারণ একটা জয় পেয়েছে আর্জেন্টিনা। এবং তাতে করে এখানে যে সমর্থকরা আসলে এসেছিলেন বৃষ্টি মাথায় নিয়ে, বৃষ্টির বাধাকে উপেক্ষা করে, সকল ধরনের টেকনিক্যাল প্রবলেম যতগুলো আসলে ছিল, আমরা বলছিলাম যে আমরা সকাল থেকে অনেক জায়গাতে আসলে আমরা দেখেছি আসলে যে টেকনিক্যাল প্রবলেমের কারণে আসলে অনেক জায়গায় খেলা দেখা সম্ভব হয়নি। তবে ড্যাফোডিলে এখানে আসলে যারা খেলা দেখতে এসেছিলেন তারা যে হাসি মুখটা নিয়ে আসলে এসেছিলেন খেলা দেখতে, বৃষ্টি বাধাকে উপেক্ষা করে, সেই হাসি মুখটা নিয়ে তারা কিন্তু আজকে বাড়ি ফিরছে। দুর্দান্ত একটা জয় অবশ্যই বলতে হয়। 67 মিনিটে এন্ডো যখন আসলে গোলটা করে তখন কিন্তু আসলে হতাশার একটা চিত্র কিন্তু আসলে অনেকেরই ছিল। আমরা একটু তাদের কাছ থেকে একটু অনুভূতি জানার চেষ্টা করব যে এরকম একটা মুহূর্তে আসলে গোল আরেকবার সমতায় ফিরে জয় পাওয়া মানে কিরকম ছিল মুহূর্তটা? আসলে ব্যাপারটা ছিল এমন যে হার্টবিট চলে যাচ্ছে, আবার ফিরে আসতেছে, আবার চলে যাচ্ছে, আবার ফিরে আসতেছে। তো এমন সময় আর্জেন্টিনার খেলাটাই এমন, লাস্ট যে খেলাটা ছিল তারা আসলে এভাবেই করছে যে ফার্স্টের দিকে খুব একটা আমরা দেখতে পাচ্ছি না, পরে লাস্টের দিকে যে দেখা যাচ্ছে যে তারা খুবই সুন্দর একটা কামব্যাক দিচ্ছে। এরকম খেলে আর্জেন্টিনা কখনো ট্রফি নিতে পারবে না, ওয়ার্ল্ড কাপ নিতে পারবে না, ফ্রান্স নেবে ইনশাল্লাহ। কথা বলছিলাম সমর্থকদের আসলে তাদের মানে তাদের যে আসলে ম্যাচ নিয়ে অনুভূতি সেটা জানার চেষ্টা করছিলাম। ঢাকার তো আসলে অনুভূতি শুনতে যাচ্ছি, এখন আমরা রাজশাহীর অনুভূতি, দর্শকদের যে অনুভূতি সেটা জানার চেষ্টা করবো। আমরা চলে যাবো এখন রাজশাহীতে। সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালের রাউন্ড নিশ্চিত করলো আর্জেন্টিনা। সেই জন্য আসলে আর্জেন্টিনার যারা ভক্ত সমর্থক আছে, এই ভক্ত সমর্থকরা ব্যাপক উচ্ছ্বসিত, ব্যাপক আনন্দিত, এবং তারা যেটি বলছেন যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও আসলে কাপ জয়ী হবে, এবারেও বিশ্বকাপ নিজেদের ঘরে তুলবে। আজকে আপনারা জানেন যে সকাল থেকে কিন্তু বৈরী আবহাওয়া ছিল, বৈরী আবহাওয়ার ভেতরে তারা আসলে এই খেলা দেখেছেন এবং বৃষ্টিতে ভিজে প্রিয় দলের খেলা দেখেছেন। ভক্ত সমর্থকদের ব্যাপক উল্লাস আমরা দেখতে পেয়েছি, তারা ব্যাপক আনন্দ করেছে এবং আপনারা দেখছেন যে এখনো আসলে তারা আসলে প্রিয় যে দল সে আর্জেন্টিনার আসলে পতাকা অনেকে গালে আঁকাচ্ছেন, অনেকে ট্যাটু হিসেবে বিভিন্ন জায়গায় এই আর্জেন্টিনার পতাকা আঁকিয়ে আসলে প্রিয় দলকে সমর্থন যোগাচ্ছেন। যদিও বৃষ্টির কারণে আজকে আসলে র্যালি বা মিছিল সেটি কিন্তু আমরা রাজশাহীতে দেখতে পাইনি, তবে কিন্তু তাদের যে আনন্দ উচ্ছ্বাস সেটি কিন্তু কোনোভাবেই কমতি ছিল না। তারা ভুবজেলা বাজিয়ে তারা আনন্দ উচ্ছ্বাস করছেন। এখনো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে আসলে উল্লাসের যে মাত্রা সেটি কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু অনেক জায়গায় কিন্তু আমরা দেখছি যে অনেকে এখানে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং প্রিয় দল সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। সেমিফাইনালেও যেন তারা এই জয়ের ধারা অব্যাহত রাখে, এমনটাই আসলে প্রত্যাশা আর্জেন্টিনান ভক্ত সমর্থকদের। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি সহকর্মী উজ্জ্বলের কাছে। আরেক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। এখন কিন্তু উচ্ছ্বসিত অবস্থা আর্জেন্টিনার সমর্থকরা যারা রয়েছেন। এখানে যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যেই কিন্তু তারা উচ্ছ্বাস করছেন এবং এই যে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল হওয়ার পরে কিন্তু তাদের বাদ ভাঙ্গা উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে এবং তারা যে সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে সেই নিয়ে কিন্তু তারা অনেক আশার কথা জানাচ্ছেন। এবং এই বাংলাদেশে যে আর্জেন্টাইন সমর্থকদের এত বিপুল উৎসাহ উদ্দীপনা, তারা বলছেন যে নানা রকম প্রতিকূলতা আসছে এবং খেলায় প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, কিন্তু শেষ হাসিটি কিন্তু আর্জেন্টিনা হাসছে এবং এভাবে কিন্তু তারা ফাইনালে গিয়ে আবারও বিজয়ের মালা পড়তে চায়। এবং আজকে মেসির গোল না হবার কারণে কিন্তু অনেকের মধ্যে আক্ষেপ লক্ষ্য করেছি আমরা, তবে তারা আশা করছেন যে সেমিফাইনালে কিন্তু মেসি আবার গোল করবেন এবং সমর্থকদেরকে আনন্দের সাগরে ভাসিয়ে দিবেন। এবং এই মফস্বল শহর মুন্সিগঞ্জের আনাচে কানাচে কিন্তু এখন উচ্ছ্বাস চলছে। এই সুপারমার্কেট চত্বরে যে বড়
পর্দা, সেখানে যে হাজার হাজার মানুষের অংশগ্রহণ এবং বৃষ্টিতে ভিজে খেলা দেখা, এর মধ্যে কিন্তু নানা রকম বৈচিত্র্যতা আমরা লক্ষ্য করেছি। এবং এই ফুটবল প্রেমীরা বলছেন যে একদিন বাংলাদেশের ফুটবলে এই অবস্থানে যাবে এবং সেই স্বপ্ন তারা দেখছেন, এবং ফুটবলের যে আশা তাদের, সেটা কিন্তু স্বপ্ন চূড়ায় যাওয়ার জন্য তারা আশা করছেন। এবং তারা বলছেন যে আর্জেন্টিনা যেভাবে বিশ্বকে কাঁপাচ্ছে, সেভাবে কিন্তু বাংলাদেশের ফুটবলাররাও একদিন বিশ্ব কাঁপাবে এবং মেসিদের মতো অনেক খেলোয়াড় বাংলাদেশ থেকে বেরিয়ে আসবে। সে ব্যাপারে কিন্তু তারা এই ফুটবল ফেডারেশন যারা রয়েছে তাদেরকে বলছেন যে এই মুন্সিগঞ্জ থেকে শুরু করে এই বাংলাদেশের সব প্রান্তে যে এই এখন ফুটবলের উন্মোদনা হচ্ছে, সেই উন্মোদনাকে ধরে রেখেই বাংলাদেশকে ফুটবলে এগিয়ে যেতে হবে। তো এই ছিল বিশ্বকাপ ফুটবলের উন্মোদনা সবশেষ। দর্শক, আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচের আর্জেন্টিনা জয়ের পর দর্শকদের প্রতিক্রিয়া জানাতে দেশের নানা প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা।